আগরতলা রাজবাড়িতে ঐতিহ্যবাহী কের পুজোয় সামিল মুখ্যমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি। ত্রিপুরার প্রাচীন ও ঐতিহ্যবাহী কের পুজো উপলক্ষে মঙ্গলবার আগরতলা রাজবাড়িতে আয়োজিত বিশেষ প্রার্থনায় সামিল হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির নবনিযুক্ত সভাপতি অভিষেক দেব রায় সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব। ত্রিপুরা ও রাজ্যের মানুষের সার্বিক কল্যাণ, সুখ, শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব শান্তির কামনায় মুখ্যমন্ত্রী এই পবিত্র কের পুজোয় অংশ নেন। রাজামল থেকে চলে আসা এই প্রাচীন জনজাতি উৎসবের কঠোর নিয়ম ও ঐতিহ্য মেনে সম্পূর্ণ শান্ত ও পবিত্র পরিবেশে এই পুজোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পূজাস্থলে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী রাজপুরোহিতের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। এই ঐতিহ্যবাহী উৎসবটি ত্রিপুরার জাতি উপজাতির দীর্ঘদিনের সম্প্রীতি ও মেলবন্ধনের এক অনন্য প্রতীক হিসেবে প্রতি বছর উদযাপিত হয়ে আসছে। এই কের পুজোয় দেবতার কোনো মাটির মূর্তি থাকে না। একটি বড় সবুজ বাঁশকে বিশেষ নিয়মে বেঁকিয়ে দেবতা কেরের প্রতীকী রূপ তৈরি করা হয়। কের পুজো শুরুর আগে নির্ধারিত এলাকার চারদিকে বাঁশ দিয়ে গণ্ডি বা মুদ্রা টেনে দেওয়া হয়। প্রায় আড়াই দিন এই গণ্ডির ভেতর কোনো মানুষের প্রবেশ বা বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এমনকি এই সীমানার মধ্যে কোনো যানবাহন চলাচলও করতে পারে না। পুজো চলাকালীন জুতো পরা, আগুন জ্বালানো, গান বাজনা করা, নাচ করা বা উচ্চস্বরে শব্দ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই নিয়ম অমান্য করলে তাকে জরিমানা করা হয় এবং নতুন করে পুজো শুরু করতে হয়। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গর্ভবতী মহিলা, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের আগেভাগেই নিকটবর্তী নিরাপদ গ্রামে সরিয়ে নেওয়া হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, এটা ত্রিপুরার ঐতিহ্যবাহী পূজা, কের পূজা। এবং আমরা একদম যখন ছোট ছিলাম তখন থেকেই এই কের পূজা, তার যে অনুভূতি এবং তার যে বিষয় আমরা জানি সবাই। এবং বকবরক ভাষায় কেরের অর্থই হচ্ছে একটা গণ্ডি দেওয়া, অর্থাৎ এই গণ্ডির বাইরে কেউ যেতেও পারবে না এবং বাইরের থেকেও কেউ ভিতরে ঢুকতে পারবে না, এরকমটাই ছিল। এখানে প্যালেস কম্পাউন্ড, ত্রিপুরার এখানে যে প্যালেস কম্পাউন্ড আছে, আগে সারা ত্রিপুরাতেই হতো, এখন এই প্যালেস কম্পাউন্ডে হতো। তারপর আস্তে আস্তে সময়ের তালে তালে দেখা গেছে এখন ঠিক রাজবাড়ির ভিতরে একটা পার্টিকুলার একটা জায়গায় এখানে ব্যারিকেড দেওয়া আছে, গণ্ডি দেওয়া আছে। তো সেখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না, ভিতরেও আসতে পারবে না, যেতে পারবে না। এবং মেইন হচ্ছে এটা বাস্তু পূজা। বাস্তু পূজা উপলক্ষে কের মানেই বাস্তু পূজা হিসাবে একটা গণ্ডি দেওয়া। এবং মেইন যে উদ্দেশ্য, রাজন্য আমল থেকে এটা হতো, তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক, বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক, তার থেকে বাঁচার জন্যই এই পুজো হয়ে আসছে। গত বছর আমরা এখানে এসেছিলাম, এবারও এলাম। আমাদের যারা লোকজনেরা আছেন তারা এই কের পূজাকে সামনে রেখে এই ধরনের আয়োজন রেখেছে। আমার সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি অভিষেক বাবু আমার সাথে এসছেন, জেনারেল সেক্রেটারি থেকে আরম্ভ করে জনজাতি লিডাররাও এখানে সবাই এসছেন। তো আমরা মানে যে কোনো পুজো হোক, জাতি জনজাতি, মণিপুরি বা যাদেরই যত পুজো হোক, আমরা কিন্তু সবাই একসাথে মিলে আমরা তা সেলিব্রেট করি। এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও থাকে যে আমরা সবাই এক, এই যে বিষয়টা এর মধ্যে চলে আসে। আগে কিন্তু কের পূজা আমরা এখন এখানে আমাদের সরকার আসার পর থেকে যেভাবে জনজাতি পুজো বা রাজন্য আমলের যেসব পুজো বা তাদেরকে সম্মান দেওয়া, সেটা কিন্তু আগে আমরা দেখিনি। আমরা আসার পর থেকে কিন্তু সেটা করছি। গত বছর আপনারা নিশ্চয়ই ছিলেন এখানে। তো আমরা সাড়ম্বরে এই পুজো আমরা পালিত করেছি। আজকে আমি এই কের পুজো উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো। এবং আমরা সবাই মিলে একসাথে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তা প্রয়াস, আমরা সবাই মিলে একসাথে থাকবো, সবাই আমরা সুখে শান্তিতে থাকবো, সেই আহ্বান জানিয়ে আমার ইচ্ছা আছে এবং ভগবানের কাছে আমি সেই প্রার্থনা করব।